আপনারা জিয়া পরিবারের জন্য দোয়া রাখবেন, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করবেন। আপনাদের সন্তান তারেক রহমানকে 17 বছর যাবত এই দেশ থেকে হায়না সরকার 5000 কিলোমিটার দূরে রয়েছে। তিনি যেন আপনাদের মাঝে এই শাহজাহানপুরে আগামী বছর যেন আপনাদের সাথে ঈদ করতে পারে, এই জন্য তার জন্য দোয়া করবেন। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দীর্ঘ 17 বছর যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম খুন হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব আমাদের বীর সেনা ভাইয়েরা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আমি আমার বগুড়া জেলা যুব দলের সকল ভাইদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আগামী দিনে তারেক রহমানকে নিয়ে আমরা বাংলাদেশ গড়ব, ধানের শীষের প্রতীক নিয়ে আমরা বাংলাদেশ গড়ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা বাংলাদেশ গড়ব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু হাসানকে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, বগুড়া জেলা যুব দলের সাবেক সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক, বগুড়া জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক, বগুড়া জেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় বেগম খালেদা জিয়া, তাকে আপনারা এই আসনে ভোট দিচ্ছেন না ধানের শীষের বেগম খালেদা জিয়া। আগামী বিগত তিনবার ভোট দিতে পারেন নাই তাকে, মনের মধ্যে আপনাদের অনেক কষ্ট অনেক জ্বালা রয়েছেন, তার ধাঁধাও করে জ্বলতেছে বুকের মধ্যে, আমাদেরও জ্বলতেছে, সবাই সারা বাংলাদেশের মানুষের এইভাবে জ্বলতেছে তার জন্য। তাকে কিন্তু 15 বছর, হ্যাঁ দেখেন 15 বছর তাকে আপনারা দেখতে পারেন নাই। আমরা আশা করি বিগত 15 বছর তার উপর অনেক নির্যাতন করা হয়েছে, তার পরিবারের প্রতি নির্যাতন করা হয়েছে। কে করছে? হাসিনা। হাসিনা আছে দেশে? কোথায় গেছে? আপনাদের সবাই দোয়ায় বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজের তাকে বিতাড়িত করছে, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আপনাদের নেত্রী পালিয়ে যায়নি, জীবনেও যায়নি, জীবনে যাবেও না। সকল অত্যাচার সহ্য করে নিজের আদরের সন্তানকে নির্যাতন করে মেরে ফেলে দিয়েছে, তার ফরনত স্বীকার করে নাই খালেদা জিয়া। তাহলে আপনারাই সব জানেন, আমার আর বলার কিছু নাই। তার জন্য শুধু দোয়া করবেন, তারা আপনাদের দোয়ায় মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, ওখান থেকে ফিরে এসে আবার আপনাদের মাঝে যাতে কথা বলতে পারে, আপনাদের জন্য দেশের জন্য আবার কাজ করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী নির্বাচনে আশা করি গাবতলী শাহজাহানপুর থেকে নির্বাচন করবেন, আর আপনারা তাকে ভোট দিবেন, এমন পর্যায়ে ভোট দিবেন যাতে সারা বিশ্বের মধ্যে রেকর্ড থাকে। এখানে আর কেউ ভোট পাবে না, শুধু তারেক রহমানের ধানের শীষেই ভোট পড়বে। এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে। প্রান্তিকে ভোট দিবেন, সব গোল দিয়ে দিবেন, আর কেউ গোল দিতে পারবেন, আপনারা আটকা দিবেন। এই তো খুব সুন্দর। আর একটি দল আছে, কিন্তু সাবধান থাকতে হবে, ওরা কিন্তু আমাদের মা বোনদের উপর দিয়ে ঢুকতেছে। হ্যাঁ, যায় কি করে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। ওই দলের সৃষ্টি থেকেই সব সময় সিদ্ধান্তে ভুল থাকে। খালেদা জিয়ার বদলতে বাংলাদেশের রাজনীতিতে টিকে রয়েছে। আজকে বিএনপির বিপক্ষে কথা বলে, তারেক রহমানের বিপক্ষে কথা বলে, বেহেশতের টিকিট দিবে বলে একটা দলকে ভোট দিলে কোন বেহেশতে যাওয়া যাবে? আমি নামাজ কলমা পড়বো না, আমি আল্লাহর কাজ করবো না, আমি ধর্মের কাজ করবো না, আমি ভোট দিলে বেহেশতে যাবো? কত বড় মুনাফিকি কথা! এই মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে। বাড়িতে যায় যদি ভুল বুঝায় আপনাদেরকে প্রতিরোধ করতে হবে, বলে নামাজ কলমা পড়ার জন্য তোমাদের